পাঞ্জারারই আরেকটা স্টিচ, এটা আমি পরে করছি, এটা তোমরা এইটা বানাবার আগেও করে দিতে পারো। এরপরে যেটা করছি, কারণ এটা করার জন্য প্রথমে আমি এখানে একটু দাগ দিয়ে দেবো, ঠিক আছে? এই যে এটাকে এইভাবে। নমস্কার বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছে। ইউনিক হ্যান্ড এমব্রয়ডারিতে তোমাদের সবাইকে স্বাগত। আজকের ভিডিওটা একটু অন্যরকম। তো চলো, সব থেকে প্রথমে আমি একটা শাড়ি তোমাদের এখানে দেখাচ্ছি। এই দেখো, এই শাড়িটা যেটা আছে না, এটা একটা সিল্ক আর তসর মিলিয়ে হচ্ছে, ঠিক আছে? তো এটাও ব্লাউজ পিসটা হচ্ছে, কিংবা আঁচল যেটাই বানাতে পারি। আর এটা হচ্ছে তোমার আঁচলটা। তো ভাবছি এটা আঁচলের দিক করবো, কেমন? আর এতে আমি করব গ্লাস দিয়ে পরে কাঁচ বসিয়ে আর তোমার লাম্বানি ওয়ার্ক। তো সঙ্গে থেকো, দেখো কিভাবে বানাচ্ছি। তো দেখো, এই প্লেনটাতে আমি, এই প্লেন যে দিকটা আছে না, সেটাতে আমি বানাবো, ব্লাউজটা বানাবো। তাহলে আচ্ছা, ব্লাউজের যখন তোমাদের কাছে যদি এরকম শাড়ি থাকে, যদি করতে চাও, তাহলে এই যে এই জিনিসটা দেখছো, এই জায়গাটাতে পুরো কাজটা করবো। তো চলো প্রথমে কেটে নিই, তারপরে আবার হাসছি। এই যে এই কাপড়টা আছে, এবার এটাতে আমি আঁকবো। এর জন্য আমি এই পেনটা ইউজ করছি। তোমরা সবাই জানো আমি এটা হোয়াইট স্পার্কেল পেন হচ্ছে, যেটাতে আঁকতে খুব সুবিধা হয়। আর তোমরা নিজেদের ইচ্ছে মতন যতটা চওড়া দিতে চাও দিতে পারো। একটুখানি এদিক থেকে দেবো, তাহলে এতটা ছেড়ে দিলাম, ফ্রেম লাগাতে সুবিধা হবে। এঁকে নিলাম। এটা ক্যামেরাতে কতটা দেখা যাচ্ছে বুঝতে পারছি না, কিন্তু যখন তোমরা নিজেরা আঁকবে দেখবে অনেকটাই দেখা যাচ্ছে, ঠিক আছে? আর চওড়াটা এবার দেখি কতটা রাখবো। আমি বেশি চওড়া রাখবো না, আমি 8 ইঞ্চি দিচ্ছি। তোমরা নিজেদের ইচ্ছে মতন, 8 ইঞ্চি নয় 8 সেন্টিমিটার দিচ্ছি, তোমরা নিজের ইচ্ছে মতন ওটা চওড়াটা তোমরা রাখতে পারবে। ঠিক আছে, এগুলো টেনে নিলাম। আর এই জায়গাটাতে আমি একটুখানি অন্যরকম করব, সেটা দেখাচ্ছি। এটা লাম্বানির একটা বরফি টাইপের যে, মানে বরফি না, ট্রায়াঙ্গেল টাইপের যে সেলাই আসে না, ওইটা এখানে দেবো। দেখবে হাতটা দেখতে ভালো লাগবে। লাম্বানি বা বাঞ্জারা ওয়ার্ক যেটাই বলো তোমরা, ওটাতে তোমার প্রায় 32 রকম সেলাই আসে। আর সবগুলো ইন্ডিয়ান ফোক সেলাই থেকে, কিছু আমাদের কাঁথা, কিছু সিন্ধি স্টিচ, অনেক ধরনেরই স্টিচ দিয়ে পরে ওগুলোকে তৈরি করা হয়। এবার আমি শুরু করছি এইগুলোকে এমব্রয়ডারি করা।
তো সব থেকে প্রথমে আমি একটা সুতো নিয়ে নিচ্ছি, এটা একদম লাস্টে হয়ে গেছে বলে প্রথমে এখান থেকে শুরু করছি। নেক্সট আমি আরেকটা করছি, এটাও একটা লাম্বানি ওয়ার্কের মধ্যেই পড়ছে, যেটা চেনটা একবার এদিক দিয়ে নেবে একবার এদিক দিয়ে নেবে। এই দেখো, এই যে জিনিসটা বুঝতে পারছো? এই যে একরকম, দুই, তিন রকম হয়েছে। এরপরে আমি এই জায়গাটাতে একটা নতুন ভাবে কিছু দেব। দেখো তোমরা, প্রথমে কাঁথা স্টিচের মতন করে নেব, এইভাবে এটাকে আমি এইখানে এটা করে নিয়েছি, ঠিক আছে। এরপর আরেকবার করছি, এরপর আমি আরেকটা সুতো নিয়ে নিয়েছি,
এরপরেরটা এইভাবে নিয়ে যাচ্ছি দুটো রং দিয়ে। তোমরা নিজের ইচ্ছে মতন রং ইউজ করতে পারো। আচ্ছা, যখন বানাবে তোমরা এই জিনিসটাকে আরেকটা দেখে নাও, এইভাবে দেখে নেবে, ঠিক আছে? তাহলে এটা ভুল হবে না, কেমন? এরপরে যেটা করছি, কারণ এটা করার জন্য প্রথমে আমি এখানে একটু দাগ দিয়ে দেবো, ঠিক আছে? এই যে এটাকে এইভাবে এটা একটু ফাঁক ফাঁক করতে হবে। এই যে প্রথম লাইনটা এইভাবে করে নিলাম, এর পরেরটা করব, এখানে একবার ঢুকিয়ে দিচ্ছি ছোঁচটা, এরপরে এইখান থেকে নেব, এরপর এইটার মাঝখানে আবার এইটার মাঝখানে এইভাবে। এইটা এইভাবে হয়ে গেল, এর উপরে একটা ফুল করে দেব। এই যে, এভাবে হলো। এরপরে এখানটা দেখাচ্ছি তোমাদের, পিছনটা এমনি হবে।
এটার মধ্যে আমি একটু লাল রং দিচ্ছি, তোমরা নিজের ইচ্ছে মতন রং, এতে সবকটা রঙই তোমরা নিজের ইচ্ছে মতন দিতে পারো। পাঞ্জারারই আরেকটা স্টিচ, এটা আমি পরে করছি, এটা তোমরা এইটা বানাবার আগেও করে দিতে পারো। তোমরা তো জানোই বাঞ্জানা ওয়ার্কটা একটুখানি কাঁচ বসানো কিংবা একটু পুঁতি না বসালে ভালো লাগে না, তো আমি এখানে একটা কাঁচ বসাবো। সব থেকে প্রথমে আমি এইটাতে একটুখানি ফেভিকুইক লাগিয়ে নেব। এই যে আমি ফেভিক্রিলের এই ফেব্রিক গ্লুটা ইউজ করি। এতে কি সুবিধা হয় জানো, এটাকে আমি প্রথমে এবার স্টিক করে দেবো। এটা স্টিক করে দিলাম। এইভাবে এটা হয়ে গেল কেমন। এরপর একটু দূরে দূরে, আচ্ছা তো আমি এখানে কিন্তু মানে যতগুলো রং এখানে ইউজ করেছি সেইগুলো দিয়ে একটু দূরে দূরে কাজটা বসাবো কেমন। আর একটা ভিডিওতে তো পুরোটা দেখানো সম্ভব নয়, তাই দেখাতে পারছি না। আর এইভাবেই আমি কিন্তু মোটামুটি এটা করবো। এখানে আরেকটা হবে এইরকমই সেম, আরেকটা হবে আর এখানে। তো আজকের ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে তো একটা কমেন্ট করে আর লাইক করে দিও, আর হ্যাঁ বন্ধুদের মধ্যে সবার মধ্যে একটু শেয়ার করে দিও। আর যারা আমার চ্যানেলে নতুন তারা চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দেবে, যাতে আমি যখনই নতুন কোনো ভিডিও আপলোড করব তোমাদের কাছে সব থেকে প্রথমে তার নোটিফিকেশন পৌঁছে যাবে। তো কমেন্ট করে নিশ্চয়ই জানিও কেমন লাগলো তোমাদের এই সিল্কের ব্লাউজের ওপরে। এটা বাঞ্জারা ওয়ার্ক কিংবা লাবণী ওয়ার্ক যাই বলতে পারো তোমরা কেমন। তাহলে আজকে আবার এখানে ভিডিওটা শেষ করছি, আর আসছি আগামী একটা নতুন ভিডিও নিয়ে, কিছু শেখার মতন তোমাদের জন্য নিয়ে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হচ্ছে আগামী আরেকটা ভিডিওতে। বাই বাই।